এই মোতাবেক গিয়ে ছুটে যাবে। এখন যদি আমি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী পথ চলার জন্য কি করি, দৃঢ় প্রতিজ্ঞা করি, হ্যাঁ, তাহলে আমার কি হয়ে যাবে, এত সুন্দর ব্যবসা, প্রতি মাসে লাখ লাখ টাকা আসতেছে, হাজার হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতেছে, এটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আমি দিনে হকের কথা বলি, তাহলে আমি আমার প্রিয়তমা সুন্দরী স্ত্রী এবং কলিজার টুকরা সন্তানকে রেখে পালিয়ে যেতে হতে পারে। এজন্য এই মুহূর্তে এগুলো বলা যাবে না। এটা হলো আমাদের নফস বুঝে, কে বুঝে? আমাদের নফসের আমরা কথা বলি, ঠিক আছে, এখানে একমত হলো। এটা আসলে তাও বিষয় কথা, এটা একমত না, এটা হলো নিজের নফসের গোলাম। একমত মানে তো হলো সুন্নাত। একমত মানে কি? সুন্নাত। দুর্বল অবস্থায় রাসূল কিভাবে দিন পালন করছেন, সবল অবস্থায় রাসূল কিভাবে দিন পালন করছেন, আপনারা আমরা নিজেদের ব্যাপারে আগে সিদ্ধান্ত নিই, আমরা কি এখন দুর্বল অবস্থায় আছি না সবল অবস্থায় আছি? যদি বলেন দুর্বল অবস্থায়, তো রাসূলের জিন্দেগিতে চলে যেতে হবে। রাসূল দুর্বল অবস্থায় মক্কার 13 বছরে কি করছেন? দিন মানছেন কি মানেন নাই? 13 বছরের ইতিহাস পড়েন, পড়ি আমরা, হাতে পড়ি আমরা টাচ মোবাইল নিয়েছি 24 ঘন্টা। এই অ্যাক্সেসটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সময় পাইলেই মোবাইল ঢুকাও, আর কোনো কাজ নেই। পড়ার আগে তো আমরা অনেক আগে ছেড়ে দিয়েছি। ছাত্ররাতে আমরা পড়ি যতটুকু, এটা বাধ্য করতে হয়। বিজ্ঞানকে একটা ক্লাস বার করতে হবে, তোমার সময় এমনি যে করতে বলে জিজ্ঞেস করবো, তুমি কি বল না বল কোনটা, সেই জন্য অন্তত দাওয়া পাস করতে হবে, এই জন্য পড়ি। তাহলে এটাও করতে হবে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই ভালো আছে, সবাই খারাপ আমার মতো এমন না। আমি নষ্ট দেখে কি সবাই নষ্ট? হ্যাঁ, সবাই নষ্ট না, কিছু ভালো লোক থাকবেই। ভালো লোক আছে দেখেই তো দুনিয়া আছে, ভালো লোক না থাকলে তো দুনিয়াই থাকবে না, দুনিয়াই খতম হয়ে যাবে। কিন্তু আজকে অবস্থাটা কি আমাদের? রাসূলের এই সিরাতটা আমরা করি, 13 বছরের সিরাত জিন্দেগি। উনি ওই 13 বছর, যে 13 বছর দুর্বল ছিলেন, আল্লাহ লাঠি নেওয়ার অনুমতি দেন নাই, তখন রাসূল কিভাবে করছে? রাসূল যখন বাইতুল্লাহ নামাজ পড়তেছেন, তখন রাসূলের নামাজ পড়তে দেয় নাই। কতগুলা বড় বড় শয়তান, সমাজের বড় বড় নেতা শোরগোল করছে, বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা করছে, মজা করেছে, উনাকে নিয়ে বিভিন্ন ধরনের কি করছে, ট্রল করছে, মনে আছে? তখন রাসূল নামাজ শেষ করে গিয়ে বলছে যে আমি আসছি তোমাদেরকে জবাই করার জন্য। আমাকে আল্লাহ পাঠাইছে কি জন্য? তোমাদেরকে জবাই করার জন্য। কখন বলতেছে? যখন সবচেয়ে দুর্বল রাসূল, ওই সময় বলতেছে। এরা কিন্তু এটা বিশ্বাস করছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এদের আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, সত্য রাসূল, এতে তাদের কোনো সন্দেহ নাই, সন্দেহ ছিল না। তাদের নিজের সন্তানের ব্যাপারে তাদের সন্দেহ হতে পারে, বউয়ের 2 নম্বর করে যারা সন্তান জন্ম দিতে, এটা হতে পারে। স্বামী গেছে ব্যবসা করতে, বউ গেছে মার্কেটে কাপড় দোকানদার আর স্বর্ণ অলঙ্কারের দোকানদারের সাথে, বুঝলেন? ওই ব্যবসা হইতে পারে। জামাই গেছে বিদেশে, বউ গেছে মার্কেটে, সেখানে যে ঘটনা করছে ওই ঘটনা বাচ্চা হলেও হইতে পারে। কিন্তু রাসূল যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী, মনোনীত রাসূল, এটা তাদের এতটুকু সন্দেহ ছিল না। তারা রাসূলের কথার উপরে বিশ্বাস করছে যে আপনি যে বলছে, আমি তোমাদের কথা বলছি, যতগুলাকে বলছে প্রত্যেকটাকে বদরের ময়দানে ওই পরিত্যাক্ত কুয়ার মধ্যে ফেলানো হয়েছে। আল্লাহু আকবার কাবীরা, সবগুলো ওই কুয়ার মধ্যে আছে। বদরের যুদ্ধে পারছে না? ওই বড় বড় নেতা যেগুলো, সবগুলো ওই ঘটনা ছিল। এরা রাসূলকে কি করছে? ডিস্টার্ব করছে, নামাজ পড়তে দেয় নাই, টল করছে, আগল, গণ, জাদুকর, বলে নাই এগুলো? সাহের, গাদ্দাব, মজনুন। ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। বুঝা? তোমাদের কাছে যাকে রাসূল পাঠাইছে, ইন্নাল্লাযী
ইন্নাল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন ইয়াতে কি আমরা সকলে কি হ্যাঁ ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন তোমাদের কাছে যে রাসূল পাঠানো হয়েছে সে হলো আস্তা পাগল। নাউযুবিল্লাহ। এরা বলছিল, এরা কল করছিল রাসূলকে নিয়ে। আল্লাহ রাসূল বলছে আমাকে আল্লাহ পাঠাইছে তোদেরকে জবাই করার জন্য। যারা যারা ডিস্টার্ব করছো নামাজের ভিতরে নামাজ পড়তে দাও নাই আমাকে নিয়ে কল করছো, এই সব করে আল্লাহ বদরের দিনই খতম করে দিচ্ছে। আরেকটা আছে না উমাইয়া ইবনে খালদ, ওই যে খচ্চর বাড়িতে ছিল, রাসূলকে দেখে বলছে এই মুহাম্মদ দেখো আমি এটা বলতেছি তোমাকে এটার উপরে চলে তোমাকে হত্যা করব বলছিল না। এই যে উমাইয়া ইবনে খালদ রাসূল কি বলছিল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, এটা আমি তোকে হত্যা করব সুবহানাল্লাহ। কে বলছে? রাসূল বলছে মা এখন আমগো মা হুজুর এটা কি সন্ত্রাসী না? তো রাসূল বলছে আনা আকতুলুকা আমি তোকে হত্যা করব। বলেন কি করবে? আজকে মারামারির কথা বললেই জিহাদের কথা বললেই আমরা আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজ প্রতিনিধিদের গায়েও আগুন লেগে যায়। হ্যাঁ প্রদীপ সাহেব আপনি এইটা কি বললেন? আপনি তো বয়ানটা উগ্র বয়ান, তো রাসূলের বয়ানটা উগ্র বয়ান, তোমার কাছে রাসূলের বয়ানের উগ্র লাগে? রাসূল যে বলছে এই উমাইয়া ইবনে খালদ তোকে আমি হত্যা করবো ইনশাআল্লাহ, এটা কি উগ্র মনে হয়েছে? উগ্র মনে হলে আপনি মুসলমান, আপনি মুসলমানই না। রাসূলের কথাকে যদি আপনি উগ্রতা বলেন, এটাকে যদি আপনি সন্ত্রাসবাদ বলেন, তাহলে আপনি মুমিনই না, আপনি মুসলমানই না। ওকে আমি তো নামাজ পড়ি, হজ করি, হজ তো আবু জাহেল করছে, হজ আবু জাহেল করছে, আপনিও করেন, কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল দুর্বল অবস্থায় দাওয়াত দিচ্ছেন, দুর্বল অবস্থায় দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তখন যে বিধান নাযিল হয়েছে একটা বিধান পরিবর্তন করেন না। হ্যাঁ প্রকাশ্যে বলেন নাই, গোপনে করছেন। হ্যাঁ দারুল আরকামে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কি হইতো? তালিম হইতো, দিন রাতের বেলায়, দিনের বেলায় গোপন, কিন্তু তালিম হইতো। আল্লাহ যা নাযিল করছে সেটা যথাযথ প্রয়োগ হইতো, যতটুকু বিধান তখন ছিল ততটুকু। রাসূল দাওয়াতের কাজ বন্ধ করছেন, দ্বীনের কাজ পরিবর্তন করছেন? পরিবর্তন করেন নাই, যা ছিল তা করছেন। হ্যাঁ প্রকাশ্যে না পারলে গোপনে করছেন, গোপনে হলেও করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, আল্লাহ দিয়েছে এই বিধান করার জন্য, এই হুকুম, এই দায়িত্ব পালন করার জন্য। রাসূলকে এই ধরনের কথা বলতো, ভিক্ষুক বলতো, রাসূলকে গণক বলতো, জাদুকর বলতো, পাচক বলতো, রাসূলকে শয়তানের আসল করছে এগুলো বলতো। এটা কি রাসূল জানতো না? রাসূল যখন এগুলো শুনতো রাসূল কষ্ট পাইতো কি পাইতো না? তো আল্লাহ বলতেছেন ওয়ালা কাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। রাসূল আপনি মনে করবেন না আপনার ব্যাপারে এদের যে কটূক্তিগুলো, এদের যে আপনার দিলকে ধোপড়ে মুছড়ে তছনছ করে দেওয়া, আপনার বিরুদ্ধে এদের এক একটা বাক্য সম্পর্কে আমি জানি। ওয়ালা কাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। রাসূল এরা আপনাকে যে সকল কথা বলে, অশালীন মন্তব্য করে, আপনার জন্য প্রযোজ্য না এমন কথা বলে, এমন গল্প বলে, এমন কবিতা লিখে এরা যে আপনাকে কষ্ট দেয়, এটা আমি রব্বুল আলামিন জানি। কিন্তু জানার পরেও ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আল্লাহর তাসবিহ করতেই থাকেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেই থাকেন এবং সিজদাকারীদের মধ্যে শামিল হন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে আমি যে ডিউটি দিয়েছি এটা পালন করতে হবে। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আপনি করতেই থাকেন, করতেই থাকেন। মুশরিকিরা কি বললো এটার কোনো পরোয়া করবেন না। ওয়া আ'রিদ আনিল
মুশরিকিন, মুশরিকদের এই সমস্ত কটাক্ষ, এই সকল নিন্দা, এই সকল তিক্ত কথা, এগুলোর প্রতি আপনি কর্ণপাত করবেন না। এগুলো কর্ণপাতের যোগ্য না। আপনার দায়িত্ব, ডিউটি, আমি আপনাকে এই দায়িত্ব দিয়েছি, আপনি মানুষকে একত্ববাদের দাওয়াত দিবেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুসলিহুন। এই দুনিয়ার লোক সকল, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাস্তিকরা, আসো সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। আপনার ডিউটি এটা, আপনার কাজ এটা, আপনাকে আমি নিয়োগ দিয়েছি এই জন্য রাসূল হিসেবে। ওয়াকুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যার কারণে মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের দুর্বল অবস্থায়, আল্লাহ রাসূলকে যতই পিটেছে, যতই আঘাত করছে, যতই কষ্ট দিছে, রাসূল কি দাওয়াতের কাজ ছাড়ছে? পশ্চিম কালেও ছাড়েন নাই। এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য কাজ বন্ধ করেন নাই। যখন যে ডিউটি ঠিক, তখন সেই ডিউটি পালন করেছেন। রাসূল বিরক্ত হন নাই, রাসূল ত্যক্ত হন নাই, রাসূল ক্ষান্ত হন নাই। কিন্তু কাফের মুশরিকরা রাসূলের দাওয়াতের কারণে কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হইতে 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 তারা এটাকে সহ্য করতে না সহ্য করতে এমন হয়ে গেছে যে তারা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, রাসূলের চাচাকে গিয়ে বলতেছে, আবু তালেব, আমরা কিন্তু তোমার ভাতিজাকে এই পর্যন্ত বনি কুরাইশ এবং বনি হাশেমের কারণে, বনি হাশেম এবং বনি কুরাইশের সম্মানের কারণে তোমার ভাতিজাকে এই পর্যন্ত আমরা কিছু তেমন কোন বড় পদক্ষেপ তার বিরুদ্ধে নিয়ে নাই। কিন্তু দেখো, আমরাও তো মানুষ, আমাদেরও কিন্তু কি আছে? ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের সীমা ছেড়ে গেলে কিন্তু আমরা তোমার ভাতিজা দেখবো না, আব্দুল মুত্তালিবের নাতি দেখবো না, বনি হাশেমের সন্তান দেখবো না, কুরাইশের বংশধর দেখবো না। আমরা কিন্তু গায়ে হাত তুলতে এতটুকু উদ্ভাবন করবো না। আপনাদের দেখবো আইনে খোদা ভাতিজা জন্মগত ভাবে এটি জন্মই হয়েছে কি হইয়া? এটি হইয়া। মাও হারাইছে 6 বয়সে, 6 বছর বয়সে। দাদাকেও হারাইছে 12 বছর বয়সে। আমি চাচা, আমার অবস্থা খুব একটা ভালো না, প্রায় জীবনের শেষ প্রহর বলতেছি। এখন যদি আমার ভাতিজার উপরে এরা যে কোনো ধরনের আক্রমণ করে বসে, আমার ভাতিজাকে ছায়া দিবে, আশ্রয় দিবে কে? মূলত ভাতিজার প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে ভাতিজাকে ডেকে বলতেছেন, হ্যাঁ নাম কি? হে আমার ভাতুষপুত্র, হে আমার ভাতিজা, তোমার কওমের সর্দারেরা আমার কাছে আসে, তারা তোমার ব্যাপারে এই ফেসলা করতেছে। দেখো ভাতিজা, এই বয়সে এসে আমাকে আর এমন কোন বিষয়ে আমাকে বাধ্য করিও না যেটা আমার জন্য মানা, আমার জন্য ধৈর্য ধারণ করা কঠিন। রাসূল দেখলেন, হায়রে, ভাতিজার প্রতি অতি ভালোবাসার কারণে হয়তো চাচা হুকুম করে বসতে পারেন যে তুমি আর এই দাওয়াতি কাজ করিও না, এটা বন্ধ করে দাও। রাসূল এই কথা বলার পূর্বেই তার চাচাকে বলে দিলেন, ইয়া আম্মি, হে আমার চাচা, শুনে রাখেন, আমি এদেরকে ওই সময় পর্যন্ত দাওয়াত দিব, ওই দিন পর্যন্ত দাওয়াত দিব যতদিন না তারা মুসলমান হচ্ছে অথবা আমি মুহাম্মদের মৃত্যু হচ্ছে। ওয়াকুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ যা বিধান হুকুম দিয়েছে আপনি সেটা করেন। আজকে রাসূল এখানে একমত খাইতে পারতেন, ঠিক আছে, আপাতত আমি দাওয়াত দিলাম না, আগামী 5 বছর, আগামী 2 বছর, চাচা মারা পর্যন্ত রাসূল একমত খাইলেন। আজকে আমরা যে একমত বাইর করতেছি, যেটা করলে, যেই কথা বললে বিপদ আসবে, মুসিবত আসবে, সেই কথা বলা যাবে, এমনি আপনি দিন চিন্তা হয়ে যাবে। এমনি আপনি আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করে যে তারা বাস বলবে যে আমরা ঈমান আনছি,
আর ওয়াক্ত নামাজ পড়বে, সুন্দর সুন্দর মসজিদ বানাবে, আর এরকম নিজেকে হাদি সাহেব, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, তারপরে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দেখাবে, আর জান্নাতে চলে যাবে নাকি? আল্লাহ তো এটা বলেন, আল্লাহই বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে তো আপনার দিন থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, বিন্দু পরিমাণ দিনের মধ্যে কাটছাট করার কোনো সুযোগ নাই। শরীয়তে ইসলাম, শরীয়ত দিন, ইসলামের যে শরীয়ত জীবন বিধান, এটার মধ্যে কোনো রাগ করার সুযোগ নাই। কারণ আমি মরলেও লাভ, আমি বাঁচলেও লাভ। মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে গাজী, মরলে শহীদ। ইমানের সহিত আপনি ইসলামের উপরে, ইমানের উপরে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবেন। এটার জন্য কেউ যদি আপনাকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, তাহলে আপনি শহীদ হবেন তো হবেন না? হবে। আর যদি কেউ আপনাকে হত্যা না করে, আপনি জীবিত থাকেন, আপনি আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না করেন, তাহলে কি হবে আপনাদের? এরা আপনাকে না মানলে আপনি প্রত্যেকটা কথার জন্য সওয়াব পাবেন কি পাবেন? অবশ্যই পাবেন। তাহলে আপনার লস কোথায়? কোথাও লস নাই। কিন্তু আপনি আর আমি যে বাহ্যিক ক্ষতি থেকে বাঁচার জন্য মসজিদের ইমামতিটা যদি চলে যায়, মাদ্রাসার মুজামিনগিরিটা যদি চলে যায়, এত সুন্দর একটা ব্যবসা দাঁড় করাইছি, সারা জিন্দেগি পুঁজি দিয়ে, রক্ত ঘাম একত্রিত করে, নাকের পানি, চোখের পানি সব একত্রিত হয়ে গেছে, এখন যদি এটা ছেড়ে চলে যেতে হয়, রাসূল তো এরকম মাতৃভূমি থেকে চলে গেছে। রাসূল কি আপনার যে কম ভালোবাসতো নিজের মাতৃভূমিকে? না, আপনি আজকে রাসূলের চেয়ে বেশি ভালোবাসতে পারা যায় না। তো রাসূলের চেয়ে বেশি মাতৃভূমি ভালোবাসতে পারা হলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। মাতৃভূমিকে ততটুকুই ভালোবাসতে হবে যতটুকু রাসূল ভালোবাসার অনুমতি দিয়েছে। জন্মভূমিকে ততটুকুই ভালোবাসতে হবে যতটুকু রাসূল ভালোবাসার অনুমতি দিয়েছে। ছেলে সন্তানকে ততটুকুই ভালোবাসতে হবে যতটুকু রাসূল ভালোবাসার অনুমতি দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়ে রাসূল সেটাকে পরে রেখেছে যে সন্তান, স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছুকে ভালোবাসতে হলে এই লিমিটে ভালোবাসতে হবে। সবার উপরে দ্বীন, ঈমান, ইসলামকে ভালোবাসতে হবে। এর নিচে থাকতে হবে দেশ, সমাজ, বাবা মা, ভাই বোন, ব্যবসা, চাকরি, মসজিদ, মাদ্রাসা সবকিছু। এর উপরে গেলে সমস্যা, সেটা আল্লাহর দেওয়া বিধান, রাসূলের পদ্ধতিতে আর থাকবে না। তো আজকে আমরা আমাদের আল্লাহ পর্যন্ত ডিউটি পালন না করার কারণে বিভিন্ন প্রশ্নের কথা বলে অমুসলিমে দাওয়াত দেওয়া। কি সমস্যা এখানে? আপনার প্রতিবেশী হিন্দু, আপনার প্রতিবেশী উপজাতি, আপনার প্রতিবেশী কাদিয়ানী, আপনার প্রতিবেশী হিজবুত তাওহীদ, এরাও কিন্তু খাবে নাকি? কাদিয়ানীদেরকে কাপড় পরে না? কাপড় পরে না হলে আপনি মুসলমান। কাদিয়ানীরা খাবে। ইজমায়ে উম্মত, উম্মতের সর্বসম্মত ফতোয়া। কাদিয়ানীরা কি খাবে? ইজমা হয়ে গেলে সেটা মেনে নিতে হবে। সারা বিশ্বের সকল মুসলমানদের ফতোয়া, কাদিয়ানীরা কি খাবে। এর আগে যদি আপনি যদি বুঝে কাফের না বলেন, তাহলে আপনিও কাফের। এরা আপনার প্রতিবেশী কাদিয়ানী, আপনার প্রতিবেশী হিজবুত তাওহীদ, যারা ওয়াহদাতুল আদিয়ানে বিশ্বাস করে। তো আপনি এদেরকে যদি দাওয়াত না দেন, এদেরকে দাওয়াত দিতে আপনার সমস্যা কি? উঠা বসা, লেনদেন, চলাফেরা সবকিছু এদের সাথে হচ্ছে। এখানে কি হিকমত? ওই যে এখন কিছু না, এখন হলো নফসের ধোঁকা অথবা তাগুতের ভয়। কথা বলতে নাই? অথবা ওই যে আমরা বানায় নিছি মাটিয়া বোঝা, আল্লাহর বাদ দিয়ে প্রকৃত সত্তাকে, প্রকৃত রব্বুল আলামিনকে রব হিসাবে না ধরে আমার মন মতো আমি একটা পীর, একটা সাহেব নিজে বানায় নিছি নিজের মন মতো। এখন এই সাহেব বলছে না না, এইটা বানায়, এই সময় অমুসলিমকে দেওয়া যাবে না। তো তোমার সাহেব কি, তোমার পীর কি শরীয়ত পরিবর্তন করতে পারবে? শরীয়তের বিধান, কোরআনের আইন বাতিল করতে পারবে? আল্লাহ কোরআনে বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আও মান ইত্তাবা। এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি,
যারা আমার অনুসরণের দাবি করবে তারা প্রত্যেকে এই কাজ করবে। এটা কবে নিষিদ্ধ হইল? অমুসলিমদেরকে এখন আর দাওয়াত দেওয়া যাবে না, এমন কোন লেখা বই কোরআন হাদিসের আলোচনা বসে তাহলে কেন এটা বন্ধ হয়ে গেছে? ওই একটাই, হয়তো নফসে ধোঁকা দিছে, আর নয়তো মাইকে বোঝা ধরছি, ওই মাইকে বোঝা নিজের দাঁতা নিজের বিকিনে কি করতেছে, আমাকে আল্লাহ শরিয়া থেকে বিরত রাখতেছে, আল্লাহর বিধান থেকে বিরত রাখতেছে। আর না হলে তার মধ্যে ভয় করতেছে, আমি যদি এদেরকে দাওয়াত দিই, খ্রিস্টানরা যদি মুসলমান হয় তা আমার বিরুদ্ধে রেস্ট্রিকশন আসবে আমেরিকা থেকে। আমি যখন দাওয়াত দিতে গিয়েছি কলকাতার চকরিয়াদের থানা, সেখানে মালুমঘাট একটা জায়গা আছে, মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হসপিটাল, দোলাতারাই মেডিকেলে, সেখানে যখন দাওয়াত দিয়েছি তো ওখানে আলহামদুলিল্লাহ মাহফিল হয়েছে বড় আকারে। খ্রিস্টান মিশনারি হসপিটাল এক সাইডে রাস্তা, আর এক সাইডে মরিয়ম পল্লী, বিশাল খ্রিস্টান পল্লী। ওই খ্রিস্টান পল্লীর একদম শুরুতেই হাতি ইউনুস রহমতুল্লাহ আলাইহি পটিয়ার মোতাবেক উনি একটা মাদ্রাসা করছেন, মদিনাতুল উলুম মাদ্রাসা। ওই মাদ্রাসায় বয়ান করলাম। তো আমরা তো দাওয়াতের আমাদের সিস্টেম আছে, অমুসলিমদের কোটেশন ধরে ধরে তাদেরকে বলে দাও যে তুমি কোরআন দ্বারা তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কিছুক্ষণের জন্য তোমার বাইবেলও যদি ধরো তো তোমার বাইবেল অনুযায়ীও জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই। তোমার বাইবেলের এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোক, এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোক, এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোক যিশু খ্রিস্টের বাণী অনুযায়ী, মতি মার্ক লুক যোহনের ভাষ্য অনুযায়ী তুমি পশ্চিম কালেও স্বর্গে যেতে পারবা না। কারণ তোমার বাইবেলে যিশু খ্রিস্ট বলছে যারা আমার উপর বিশ্বাস করবে তারা 5টা আলামত দেখাইতে পারবে। নিদর্শন কয়টা? 5টা। একটা হলো নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে, সিম্পল তারা দিতে পারবে আমার নামে, অসুস্থ হলে ডাক্তার লাগবে না, বলতে যিশু খ্রিস্টের নামে বলছি সুস্থ হয়ে যাবে। কথা বলতে নাই, বিষাক্ত কিছু খেয়ে ফেললে মারা যাবে না, সাপে কামড় দিলে কি হবে না, মরবে না। আমরা বললাম যে 5টা কোন এখানে নাই। আচ্ছা একটা দাও, তোমরা একটা কি দাও, পরীক্ষা দাও, আসো আমাদের সাথে নতুন ভাষায় কথা বলো। তাই খ্রিস্টান দাদা দিদিরা আমাদের কাছে 5 মিনিট আরবিতে মুকালামাতুল আরাবিয়্যা নাতাকাল্লাম বিল আরাবিয়্যা তাআল, প্রস্তুত কি আছেন? আসেন। যারা জানে না আরবি ভাষা একবার লিখো। তোমাদের যিশুনা বলছে যারা বিশ্বাস করবে তারা কি করবে, নতুন নতুন ভাষায় কথা বলবে। নতুন ভাষায় কথা বলা কোনো ব্যাপার না। তো আপনি বাংলা পারেন, আপনি কি পারেন, চট্টগ্রামের ভাষা পারেন, কিন্তু আপনি কি পারেন না, আরবি পারেন না। তাহলে আরবিটা আপনার জন্য কি আরবিতে কথা বলেন পারে না। এখন আমাদের ইমান দুর্বল, এটা আমাদেরকে বলছে হুজুর আপনাদের খ্রিস্টান নাই, ওই মেমোরিয়াল খ্রিস্টান অনুযায়ী তো আপনাদের ওখানে আছে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, এখানে দুর্বল ইমানের কথা বলা হয়েছে। আমাদের ইমান ওয়াদালিকা আযাফুন ইমান, আমাদের ইমান হলো কি দুর্বল। তো দুর্বল ইমানের কারণে আমরা এটা করতে পারি না। আমরা বলতে ঠিক আছে দুর্বল ইমান আছে তো আছে, তাহলে তোমার দুর্বল ইমান যদি থাকে তাহলে ওই দুর্বল ইমানের ব্যাপারে যিশু খ্রিস্ট বলছে যে তোমাদের দুর্বল ইমানের কারণেই পারবা না। যদি সরিষার দ্বারা পরিমাণ ইমানও তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা পাহাড়কে বলবা পাহাড় এখান থেকে সরে দাও, আর ওই পাহাড় সরে যাইতে বাধ্য থাকবে। তোমাদের অসাধ্য কোনো কিছু থাকবে না। যেখানে তো পাহাড় নাই, ধরেন তুমি এটা সরাস এটা রেকর্ড হয়ে তুমি যিশু খ্রিস্টের নামে প্রতি সরে যায়, পাহাড় তো নাই, তুমি এটা ধরে দেন বাবু হিতাল্লাদি ওরা কি হয়ে গেছে, হ্যাঁ মাবহুত হয়ে গেছে, উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি বলবেন যে এটা এটা যদি না পারেন, এখন আপনি এটা যদি না পারেন তখন কি বলবেন, এটা কি উত্তর? তখন বলবে যে আসলে এখন আমরা কি হয়ে গেছি, আগের মতো ওই একটি না বিশ্বাস নাই তো এই জন্য আমরা এগুলা পারি না। তো বলতে হবে এটা যদি না পারেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন না। যিশু খ্রিস্ট আরেক জায়গায় বলছে যারা বলে আমার উপর বিশ্বাস করে আর এই 6টা আলামতের কোন একটা নিদর্শন দেখাইতে পারে না, এমন বিশ্বাস কি তাকে পরিত্রাণ করিতে পারে? সুতরাং হে
মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের খ্রিস্টান দাদা ও দিদিরা, হে মরিয়ম পল্লীর খ্রিস্টান দাদা ও দিদিরা, যিশু খ্রিস্টের বাক্য অনুযায়ী, বাইবেলের ঘোষণা অনুযায়ী, মথি, মার্ক, লুক, যোহনের কোটেশন অনুযায়ী তুমি যদি খ্রিস্টান হও, স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই। মথির 12:24 এবং মথির 15:5 খ্রিস্ট বলছে, আমাকে শুধু বনি ইসরাইলের হারানোদের নিকটে পাঠানো হয়েছে, তোমরা অইহুদিদের কোন গ্রামে যেও না। এই মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের খ্রিস্টানরা, এই মরিয়ম পল্লীর খ্রিস্টানরা, তোমরা বলো এই পুরা সমরিয়ানা, পুরা বাংলাদেশে বনি ইসরাইল আছে। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কি এখানে আছে? তারা তো কোথায়? ইসরায়েল, ফিলিস্তিন ওই অঞ্চলে, আরবে। তো তোমরা এখানে কেন আসছো? তোমরা তো যিশু খ্রিস্টের বাণী মানো না। উনি বলছে আমাকে শুধু বনি ইসরায়েলের হারানো দেশ, অর্থাৎ যারা মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, ওই সকল উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য কি হয়েছে? বারণ করেছে। যেখানে একচুয়ালি জন্য তাহলে এই দেশে কোনো মানুষ খ্রিস্টান হতে পারবে না, আর কেউ খ্রিস্টান হইলে জান্নাতে যেতে পারবে। এটা আমি বাইবেল ধরে ধরে, ওদের পবিত্র বাইবেল খুলে খুলে এটা বর্ণনা করি। এবং তাদের বাইবেলের শুরুতে লেখা আছে এই নামের বহুবার সংস্কার হয়েছে, আরো বহুবার সংস্কারের প্রয়োজন আছে বলে নীতি নির্ধারণ মনে করেন। এটা কোন আল্লাহর কালাম? সে আল্লাহর কালামকে মানুষ বহুবার কি করছে? সংস্কার করছে। আরো সংস্কারের প্রয়োজন আছে বলে খ্রিস্টীয় নীতি নির্ধারণ মনে করে। এটা যখন ধরে দিলাম যে এই বয়ান নাকি মেডিকেল সিটিতে গেছে, হ্যাঁ মেডিকেল সিটিতে গিয়ে সেখানে মশওয়ারা হয়েছে, এইটাকে না কোনো বিকে না, এটা বুঝে পাই করো কথা বলেন নাই। আর এটার উপরে রেস্ট্রিকশন হবে, এই রেস্ট্রিকশন দিচ্ছে আমার উপরে। এতে 25 জন, 125 জন, 19 জন বক্তার বিরুদ্ধে কি আসছিল না? আমি গোলাম ছিলাম, আমি বাংলায় গেলাম, ওইখানে ছিলাম, 19 জনের লিস্টেও ছিলাম, আর 119 জনের লিস্টেও ছিলাম। 119 জন, 125 জন, 116 সবগুলোর ভিতরে লিস্টে ছিল। এরপরে আমাকে যখন গুম করছে, ওই গুমের ভিতরে আমাকে পিটানো হয়েছে এই কথা বলে যে তুমি কেন অমুসলিমকে দাওয়াত দিতে গেছো? উমর ফারুক ত্রিপুরার হত্যাকারী হইলে তুমি, ওই যে উমর ফারুক ত্রিপুরা কোথায়? রংছড়ি বান্দরবানে পাহাড়ের ভিতরে এক মসজিদের মুয়াজ্জিনকে মেরে ফেলল না? ও তো আমাদের মুসলমানের 14 সালে, আর ওকে হত্যা করছে 21 সালে। ওই মসজিদ আমি উদ্বোধন করছি, এক সপ্তাহ ওখানে থেকে 25 কেজি গরু গোশত নিয়ে ওখানে গেছি একদিনের জন্য, আটকা পড়ে গেছি বৃষ্টিতে 7 দিন। হ্যাঁ পাহাড়ে বৃষ্টি শুরু হইলে কখনো কখনো 7 দিন 15 দিন চলতে থাকে, আর কখনো 1 ঘন্টা চলে। আর বৃষ্টি চলমান বৃষ্টি থাকে, আপনি বের হতে পারবেন না ওই যদি বৃষ্টি ভিতরে যান, কারণ ওখান থেকে একই খাল, ওই যে সিঁড়ি, একই সিঁড়ি আপনাকে 10 বার 12 বার 15 বার পার হইতে হবে। হয়েছে না, আপনি তো শুধু হাঁটবেন, তো হাঁটলে এটা পার হইতে হবে। এখন যখন বৃষ্টি হবে ওদের দল থাকে, দল, আপনি সেখানে দাঁড়াতে পারবেন না, একদম ট্রেনের কোথায় নিয়ে যাবে, পাত্রের সাথে পিঠে আলু ভর্তা মুড়ি ভর্তা বানাই দেবেন। এখন আমি কি রে ভাই, আমি তো আজকে একদিনের জন্য আর এগুলো বলিব না, বের হইতে হলে বৃষ্টি বন্ধ হইতে হবে। বৃষ্টি বন্ধ হওয়ার পরে কমাস কম 1 বেলা থাকতে হবে, 7 থেকে 5 ঘন্টা 7 ঘন্টা বৃষ্টি বন্ধ থাকলে তখন সিঁড়ির পানি আবার শুকাবে, তুমি এটা নিতে দেবে, এছাড়া যাওয়ার প্রশ্ন নাই। তো 8টা বসি 7 দিন, এই 7 দিন সেখানে ছিলাম, প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দিছি তাদের মধ্যে, কথা বলেন। তো আমাকে বলতেছে ওই ওমর ফারুক ত্রিপুরা হত্যাকারী হইলে তুমি, আমি বললাম কিভাবে? ওমর ফারুক ত্রিপুরা যখন হত্যা হয় তখন তো আমি ওই এলাকায়ও নাই, আমি আমার এলাকায়, আমি ভাবে চলতেছে আমার জন্য হয় না। ওই যে 14 সালে তুমি যাকে মুসলমান বানাইছো, তুমি মুসলমান বানানোর কারণে 21 সালে তাকে কারা হত্যা করছে? এই শান্তি বাহিনী হত্যা করছে। তাহলে তুমি হলে তার হত্যার কারণ, টুকরা টুকরা মিলে এখন জানবালের নাম। এই কথা বলে আমাকে কি করতেছে? ওখান থেকে তারা কি করছে? রেস্ট্রিকশন দিছে যে কোন নবীর ওয়াজ চলবে না। পুরা চকরিয়া, রুমা, রামু এই 2 থানায় আমার মাহফিলের বিরুদ্ধে কি দিছে? নিষেধাজ্ঞা। এখানে আমি অবাঞ্ছিত ঘোষিত বক্তা, আমাকে এখানে বয়ান দিতে দেওয়া হবে না। বয়ান না দিলে কি হয়েছে, বয়ান দিলে কি হয়েছে, বয়ান তো আমি কি আছে বলছো।
আমার যা বলার তা তো আমি করছি বলে আসছি এখন আমার বল তাহলে দিয়েছে মা হুজুর বল না বলে সামনে খাবেন গিয়ে টেনশন তো ওয়াজ করে খাওয়া আছে না খাওয়ানোর মালিক কে আল্লাহ আমি বলবো যে আল্লাহই খাওয়ায় আল্লাহই পারে আল্লাহই পারে আল্লাহই বল আমারে আল্লাহ খাওয়াবে না আর যারা বলে যে আল্লাহ বলতে কিছু নেই তাদেরকে আল্লাহ খাওয়াবে এটা কি কোনোদিন আল্লাহর ব্যাপারে এই বজ্রম করা যায় না কিসের পরের বছর এক বছর গেছে শুধু পরের বছর ওই এলাকার চেয়ারম্যানের ছেলে বলছে কোনবি আসলে ওয়াজ হবে কোনবি না আসলে ওয়াজ হবে এখানে ওয়াজ হলে ওলা আসেন আপনার পোলাপানের সাথে আপনার কিছু যুব সমাজ যুবকদের দরকার আছে না নাই নসির তু বিশ্বাস কি বলছে আমি যুবকদের দ্বারা সাহায্য করতে যুবকদের মধ্যে আপনি দিন এর আসল রূপ প্রকৃত দাওয়াত পৌঁছায় দেন দেখবেন কোন বন্ধ বন্ধ কোন কুকুর শিরিকের কোন খাওয়াই লাগবে না জন্য আমার কাছে তো আমার মাদ্রাসায় দাওয়া প্রস্তুতেছে সপ্তাহব্যাপী শুক্রবারে সকাল বেলা থেকে 11:30 5টা গ্রুপ আসে কিন্তু বেদাতি থেকে কিভাবে দাওয়া দিল আপনি ওদের যুবকদেরকে দাও ওদের ছেলেদেরকে নিয়ে আসো বুঝলেন এই বুড়া রাস্তাটা বেরুলেস এরা অধিকাংশ বুঝবে না বুঝার মতো ক্ষমতা নাই নষ্ট হয়েছে এর মানে এদের মতো মিলাদ না করলে রসুলের হাজির নাজির মনে না করলে নামাজই হয় না নামাজ ইমানই তো থাকে না তো তাহলে ওরা বুঝে যাবে কিন্তু আপনি একটা যুবকের উঠতি বয়সের অথবা শুরু থেকে একদম ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা এই ধরনের নুরানি মাদ্রাসা নুরানি মুক্ত কিন্ডার গার্ডেন ইসলামিক কিন্ডার গার্ডেন এগুলো করে তাদের বাচ্চাদেরকে নিয়ে যুবকদেরকে একেবারে সময় দিয়ে দীর্ঘ সময় লেগে থাকে একটা যুবকের পিছনে যদি আপনি 3 মাস লেগে থাকেন অটোমেটিক সে আপনার বন্ধু হয়ে যাবে অমুসলিম মেয়ে পর্যন্ত ভালো হয়ে যায় মুসলমানের জন্য কয়েকদিন পিছিয়ে পিছিয়ে বলে মুসলমান মেয়ে পর্যন্ত ভালো হয়ে শরীর হারাইছে অমুসলমান মরে এমন ঘটনা নাই অবৈধ ঘটনা ঘটতেছে তো আপনি আল্লাহ আশেক আল্লাহ থেকে আহ্বান করবেন এটা আপনি পাবেন না আল্লাহ পাবেন এই কিন্তু আমরা কাজটা ছেড়ে দিয়েছি কাজটা ছেড়ে দেওয়ার কারণে আমরা কিন্তু বড় বিপদে আছি ইল্লা তাফআলুহু তাকুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর জমিনে বড় ফেতনা হইছে আজকে মুসলমানদের মেয়ে দর্শিত হইতেছে ঘরে ঘরে কেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যে আমার দিন থেকে বিমুখ হবে তাকে আমি দুনিয়াতেও তার জীবনকে সংকীর্ণ করে দিব মেয়ে বাবার তো পায় আল্লাহ বলে এর চেয়ে বড় এর চেয়ে বড় বেইজ্জতি আর কি হতে পারে মুসলমানের মেয়ে মুশরিকরা নিয়ে দর্শন করে যারা সন্তানরা ঢুকায় দেয় এর চেয়ে বড় আফসোস এবং এর চেয়ে বড় দুঃখের কষ্টের কথা কি বুঝতে পারছি কেন বলে আপনি আর আমি দিন শিখে যাই আমার সমাজে দিনের তালিম হয় নাই যদি দিনের তালিম হইতো সহি আকীদার তালিম হইতো এই মেয়ে যদি জানতো কি বলতেছে বলতেছে আমি তো মনে করছি সে মুসলিম এজন্য আমি তার প্রেমে পড়ে গেছি আরে বর্ত মুসলিম হলে কি তার সাথে প্রেম করা হইতো কিরে কিরে মুসলমান ছেলের সাথে প্রেম করা বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা কি হইতো তো তাহলে তাহলে মেয়েদের কথা বললো যে আমি মনে করছি উনি মুসলমান এই জন্য প্রেম করছি যখন তুঙ্গে চলে গেছে তখন সব দিয়ে দিচ্ছি সব যখন দিয়ে দিচ্ছি তখন উনি অডিও ভিডিও সব রেকর্ড করে আমাদের 2 বছর প্রশ্ন করছে তো প্রথমে তো ওই মুশরিক তাদের তো শাস্তি হওয়া উচিত অবশ্যই কিন্তু তার আগে এই মেয়ের বাবা মার শাস্তি হওয়া উচিত এর বাবা মারে 8 ঘন্টা বাইরে দিতে হবে ঠিক বেলাদা বেহায়া বেশরম বেহুদা বেআকল বেহিস অনুভূতিহীন বেশুর জিনসাওয়ারও তো অনুভূতি আছে নিজের উঠতি বয়সের মেয়েকে কিভাবে ছেড়ে দিছ তাকে তার দায়িত্ব কর্তব্য তার পরিচয় একজন বড় পুরুষের সাথে প্রেম করতে পারবে মুসলমানের মেয়ে পাবে আমাদের মেয়েতে আপনার বলে যাওয়ার কারণে আপনার বড় মেয়ে জামাই লোক আপনার আগরের ভিতরে কি উঠতে হবে সব করতে
আপনার মাথায় এটা ধরে না? আপনার বড় মেয়ের জামাইয়ের সাথে কেমন ছোট মেয়ে থাকতো? এমন ঘটনা নাই রে, এলাকা নাই এমন ঘটনা। কি কারণে? এর কারণ হলো আপনি আর আমি আমরা দিন থেকে বিমুখ হচ্ছি, বাস আমাদের জীবনকে আল্লাহ তাআলা বিশ্বাস করে বুঝতেছি না। আরে আপনার মেয়ে তো দুলাভাই থেকে মৃত্যুর মতো লাগবে, মৃত্যু থেকে এরকম ভাববে তাকে এই তালিম দিচ্ছেন। হ্যাঁ, আর আপনার বউ আপনার বন্ধুর লোকে কি সুন্দর রাত্রে রাত দিনকে দিন মোবাইলে কথা বলতেছে, কেমনি কবে বৈধ হয়েছে? স্বামীর বন্ধুর সাথে স্ত্রী কথা বলা কবে বৈধ হয়েছে ইসলামে? আর আপনি বিদেশ চলে গেছেন, ওর জন্য সিএনজি কি করে দিয়ে গেছে, সিএনজি ওয়ালাকে ঠিক করে দিয়ে গেছে, বাপের বাড়িতে নিবে আনবে, হাসপাতালে নিবে আনবে, 3 লাখ 24 যেখানে যাবে সিএনজি ওয়ালা আনবে, একবারে সিএনজি ওয়ালা তার সম্মান করেছে। তুমি দেখছা তোমার সাথে মুআমালা হবে দেখছা। আর ইন্দা দন্নি আপনি গ্রামের ভাষা কি করবেন, কেমনে বলবেন, আমার তো সহ্য হয়ে যাবে, আমি আমার বুঝে আসে আপনি মুসলমানের মেয়ে এই কথা কেমনে বলে যে আমি তাকে মুসলমান মনে করে তার ভেবে বসি? মানে কি মুসলমানের লোকে ভেব করা যায় নাকি? সে আল্লাহ কি দেখতেছি, এগুলা কি শুনতেছি? অবৈধ প্রেম, মুসলমান হোক অমুসলমান হোক তাদের সাথে কি বৈধ? আর প্রেম করলেই তার সাথে গিয়ে শারীরিক সম্পর্ক করতে হবে? কি এতো জানোয়ারের থেকে নষ্ট, নিকৃষ্ট। জানোয়ার পশু কি বলতো, তারাও তো এমন এমন নিকৃষ্ট। কিন্তু ভালোবাসি বলছে, আপু আপনাকে আমার ভালো লাগছে, বাস ভালো লাগছে বলছে, এখন তার সাথে কখনো করে দিতে হবে। আপনার হিজাব ভালো লাগে আপু, আপনার বোরকা ভালো লাগে আপু, আপনার নামাজ পড়া ভালো লাগে আপু, বাস এই কথা বলছে দেখে চলে যেতে হবে। আপু আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, এই কথা বলার সাথে সাথে তার সাথে শুনে যেতে হবে। কি কে শিক্ষা দিবে, এটা কে শিক্ষা দিবে? এখন কিন্তু পাগোয়া লাভ ত্যাগ একটা মহামারী চলতেছে, কয় বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আপনাদের এই এখানেও চলতেছে, এই বিবাহিয়াতেও চলতেছে। পাগোয়া লাভ ত্যাগ মুরব্বীরা বুঝে কিনা জানি না, এটা ভালো করে শুনে নেন। এটা হলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মুসলিম গণহত্যার একটা বাস্তব হাতিয়ার। ওরা কি বলতেছে, ওই যে বললাম না, এখানে তারা অখণ্ড ভারত বানানোর কি করতেছে, পরিকল্পনা করছে, সব বাস্তবায়ন হওয়ার পথে। এর মধ্যে অখণ্ড ভারত বানাইতে হলে মুসলিম গণহত্যা করতে হবে। মুসলিম গণহত্যার অনেকগুলো প্রক্রিয়া আছে, স্টেপ আছে। এর মধ্যে একটা স্টেপের নাম হলো পাগোয়া লাভ ত্যাগ। মুসলিম নারীদেরকে প্রেমের প্রলোভনে ফেলে প্রেমের নাটক করে, আসলে প্রেম না, সে আর ভালোবাসে না, সে কশিকাল এই মেয়েকে বিয়ে করে ঘর সংসার করবে না, কিন্তু সে মূলত এই মেয়েকে হিন্দু বানাবে। কেমনে মনে রাখবেন আপনারা, একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস হলো সতীত্ব। যখন সে তার সতীত্ব হারিয়ে ফেলে তখন সে আর কোনো কিছু পরোয়া করে না। এখন এই লোক এসে বলে যে আমার কাছে তোমার ইসলাম ভালো লাগে, আপু তোমার হিজাব ভালো লাগে, তোমার নামাজ ভালো লাগে, আমি মুসলমান হতে চাই। যদি এই মেয়ে জানে যে সে হিন্দু তখন এগুলো বলে, আর যদি না জানে যে সে হিন্দু তখন নাম একটা বলে আমার নাম আব্দুর রহিম, আমাদের বাড়ি কোন জায়গায়, এই বলে মহিলার সাথে প্রেম করে। প্রেম করতে করতে এরপরে তাকে কি করে, ওই যে কক্সবাজারে নিয়ে যায়, সাজেক ভ্যালিতে নিয়ে যায়, ওই কুয়াকাটা রিসোর্টসে নিয়ে যায়, নিয়ে সেখানে এই যে বাসের ভিতরে এখন তো জেনার জন্য ভোটের দরকার নেই। এখন জেনার সবচেয়ে নিরাপদ জায়গা হলো বাস, স্লিপার, ওই যে স্লিপার, স্লিপিং বাস, স্লিপার বাস, স্লিপার বাস, এগুলো বাইরে সে এখন আমাদের বাসের কন্ট্রাক্টরে করছে। হুজুর কি বলবো আপনাকে, হায় 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 হায়, কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা জোড়ায় জোড়ায় বাসে কক্সবাজার যায়, এক রাত্র যায় কোথায়, কক্সবাজারে, সারাদিন শুক্রবারে দিনে ঘুরে আবার পরের রাত্রে চলে আসে কোথায়, ঢাকা। বাস 2 রাত্রে বাসের ভিতরে সব শেষ হয়ে
হোটেলের ভাড়া দরকার নাই, হোটেলের ভাড়া 500 হোটেলের 4,000 টাকা লাগতো, 6,000 টাকা লাগতো, ওটা আমার লাগে না। এখন শুধু বাস ভাড়া দিলে হয়। স্লিপিং বাস, স্লিপার বাস, এটার ভিতরে 2 সিট উপরে, আপনি ওখানে ঢুকে যাবেন। অনেকগুলো নাকি বাক্স আকারে, দরজা আকারে করে দিচ্ছে, দরজা লাগাই দিবেন। এবার আপনারা নিজেরা ভিতর থেকে সুইচ দিলে আসবেন, যে আপনাদেরকে কোনো ডিস্টার্ব করা হবে না, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা কর্ম হবে। কি করবো, কিভাবে উম্মত জাতিকে এটা বুঝে বেড়াবে? ও বলতেছে আমাদের কম্বল বালিশ সব ধ্বংস করে দিল। আমি তো কেমনে দাঁড়িয়ে রাখাম, কেমনি করে আপনি বুঝবেন? লজ্জা সরবের মাথা খাইয়ে করি, কম্বল বালিশ যা আছে এগুলো নতুন করে দিতে হয় সব। আর এগুলো বোঝা যায় না, বোঝা যায় না। একটা ছেলে মেয়ে কেমনি উঠতে কেমনি রাখতে বোঝা যায় না। এরপরে আমার মেয়েকে পার্সি দিতে পারে না। এরপরেও আমার ভাগ্নি, হ্যাঁ, উনি মাস্টার্স পাস করলো, মাস্টার ডিগ্রি পাস করলো, মাস্টার ডিগ্রি পাস করে রাজু ভাস্করকে কে বলবো, আমার শরীর, আমার সিদ্ধান্ত। ও ইমান হারা, তুমি বাবা ইমান হারা। ও জাহান্নামী, তুমি বাবা জাহান্নামী। ও জাহান্নামী, তুমি সাদাও জাহান্নামী। ও জাহান্নামী, তুমি মামাও জাহান্নামী। বুঝলেন আপনারা কতভাবে পরিষদ ষড়যন্ত্র। সবচেয়ে বড় একটার মধ্যে একটার নাম হলো পাগোয়া লাভ প্রেম, গেরুয়া প্রেমের ফাঁদ। এটা ইসকন প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে গ্রুপ গ্রুপ ভাগ করে দিচ্ছে। আমরা মুমিন সিংহে একটা টিম দর্শী 10 জনের টিম। বাবা, আমাদের দাওয়া টিম আছে ওখানে, দাওয়াতুল ইসলাম বাংলাদেশের আমাদের সাথীরা নাইরা, তারা পড়ছে হাতের আগে ধরে তার থেকে ইয়া দিছে, তার স্বীকারোক্তি দিছে। সে বলছে হ্যাঁ, আমরা ইসকনের পক্ষ থেকে ডিউটি হিসাবে নিয়োজিত, চাকরি হিসাবে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যে কোনো মুসলিম নারীর সাথে প্রেম করতে পারলেই 10,000 টাকা, আর শারীরিক ভাবে মিলিত হতে পারলে 30,000 টাকা। এরপরে নিয়ে যদি তাদের হাতে তুলে দিতে পারি, এখন প্রেম করে বিয়ে করবে। এখন মেয়ের কথা আমাকে আপনি বিয়ে করতেই হবে, তো বিয়ে করবো একটা রাস্তা, তুমি কিন্তু হয়ে যাও। তো তুই আগে আমার কাছে গোপন রাখিস কেন? রাখছি, আমি মনে করছি গোপন না রাখলে তো তুমি আমার ভালোবাসবে না, তোমাকে ও কিভাবে বসি তো এই জন্য তোমার কাছে গোপন রাখলাম। তুমি আমার চান, তুমি আমার তল্লা মাথা, তোমার জন্য 770 টাকা বাড়ি দিতে পারি, এই জন্য মিথ্যা কথা একটা কিনছি, এই জন্য এটা করছি। তোমার যেমন 500 টাকা বুঝলেন, প্ল্যান করতে হবে। এখন তুমি আমার হিন্দু হয়ে যাও, ধর্ম আমি, আমার সাথে হিন্দু হও, আমাদের ধর্মীয় রীতিতে বিয়ে হবে। তো যে মেয়ের সবচেয়ে বড় দাবি সম্পত্তি করে ফেলছে, হারাই ফেলছে। এখন সে মনে করে যে 180 ডিগ্রিতে চলতেছে প্ল্যানের লীলা খেলা। এখন কি এখানে হার্ট ব্রেক করে ফিরে আসা রিটার্ন করা সম্ভব? সম্ভব না। গেলে গেলাম, ধর্ম তো এমনি মানি না। আমার বাপের করে না নামাজ, মায়ের করে না পর্দা, ঘরের ভিতরে চলে সুদি ব্যবসা, তা আমি আর মুসলমান হয়ে গেলাম। সবকিছু চোখি উপরে আসে, দেখে যে আস্তে স্বামীটা পাওয়া হবে, সুদীর তো বাড়াইছি, আর স্বামীর কাছে গেলে তাহলে কি করবো? অলরেডি প্রকাশ হয়ে গেছে, অডিও ভিডিও সব তার কাছে। এমনি না বললেই সে ছেড়ে দিবে, এক টিপ দিবে, ফেসবুকে চলে আসবে। সবকিছু বাদ দিয়ে হিন্দু হয়ে গেছে। কয়েক পার্সেন্ট হিন্দু হয়ে যায়, কয়েক পার্সেন্ট হিন্দু হয় না, কিন্তু বছরের পর বছর দোষিতা হয়ে থাকে। কয়েক পার্সেন্ট পতিতালয়ে পাচার হয়ে যায় ভারতে। বাংলাদেশের 60,000 মেয়েকে ভারতে পাচার করা হয়েছে। গল্প করে না মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ, আমি কোনো বক্তা, সেলিব্রিটি আমাদের দেশের 60,000 মেয়েদের নিয়ে দর্শন করতেছে কর্মসূচিতে। আমি সেলিব্রিটি, আমি সেলিব্রিটি। নদীটা প্রত্যেকটা জায়গা থেকে করতে হবে। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি। ফালা নাসআলান্না আল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্না আল-মুরসালিন। কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব আমি খতিব হিসাবে, বক্তা হিসাবে, আপনি মসজিদের সভাপতি হিসাবে, মাদ্রাসার সেক্রেটারি হিসাবে, মুতামিম হিসাবে, এলাকার বড় হুজুর হিসাবে, এলাকার মাতব্বর সরদার হিসাবে আপনাকে জিজ্ঞেস করা হবে। সরকারি এলাকায় সব না দান্দাবাজি করছে, কি হয়েছে? স্কুলের সভাপতি সেক্রেটারি আছেন, অনেকগুলো কলেজের, হ্যাঁ, এগুলো সবগুলো ধরা গেছে। মানুষ তাদের ছেলে মেয়েকে তোদের কাছে আমানত দিছে, আর তোরা সেখানে প্রেমের লীলা খেলা বানাইছো, আড্ডা। প্রেমের মনে হয় যেন এটা স্কুল না, হ্যাঁ,
এটা পাঠশালা না, এটা গ্রামশালা। তুমি কি করছো? তুমি সভাপতি আছে না, সবজি দেখো না? এই মেয়ে আর ছেলেরা কই যেতেছে, কি করছে এরা? এই যে বাংলা লাভের আরেকটা গ্রুপ করে হলো গণদর্শন করে। তখন দেখা যায় এই মেয়েকে কোনোভাবে হাত করতে পারবে না, তখন গণদর্শন করে অসম্মান বেড়ে যাবে। সবচেয়ে বড় বিষয় এখন দেখেন, এটা গণহত্যা হইলো কেমনে? গণহত্যা দেখেন, যে মেয়েকে হিন্দু বানায় ফেললো, এই মেয়ের বংশ পরস্পর আসতো, এরা এখন কি হবে? মুসলিম গণহত্যা হয়েছে, আর এর থেকে কি আসবে না? কোন মুসলমান শেষ, এর বংশ। একটা মেয়ে থেকে তো একটা পৃথিবী হবে না। আজকে আপনারা আপনার 900 কোটি, এটা আপনার মা কয়জন? আদি মা, প্রথম মাতা কয়জন? একজন। যারা ইমান নাযুকা মুরাক্কাতুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আদম আর হাওয়া থেকে আরবি আজমি সব পৃথিবীর সকল মানুষ, এদের সবাই আদি পিতা আদি মাতাকে হাওয়া। তাহলে হাওয়া থেকে যদি এত হতে পারে, তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, তার থেকে হবে না? তারা তো এটাকে মুসলিম গণহত্যা করার একটা মাধ্যম হিসেবে নিছে। এটাকে তারা বাংলা নাম দিছে। এটা আপনারা পাবেন সেভ আওয়ার সিস্টার, প্রটেক্টেড আওয়ার সিস্টার নামে দুইটা পেজ আছে ইউটিউব, ফেসবুকে। ওখানে যখন ঢুকবেন তখন আপনারা এটা এখানে লিফলেট আছে। ভাইরা চাই, ভাইরা লিফলেটের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যুবকদেরকে নিয়ে কাজ করতে হবে। এলাকার কোন যুবক যেন মাদকে আসক্ত হইতে না পারে, এলাকার কোন যুবক যেন অবৈধ কাজ করতে না পারে। প্রত্যেকের বাপের জায়গা চলবে, মুরগি এর খবর দেবেন, বলা করে তাই কিছু বলা দিয়ে গল্প দিয়ে দিয়ে করার নামটা করে দিব। আমরাও কিন্তু পারে জানি, দেখ না সিলেটে জোড়া জোড়া করে দিচ্ছে কথা জানে। হ্যাঁ, দিয়ে দিবা না, যে কেটে দিতে হয় আমরা শিখছি। কি ভাই, আরে দেখেন আপনারা যে সিলেটে রুমে রুমে রিসোর্টের ভিতরে দুজন পাইছে, এলাকার মুরব্বীরা যুবকেরা গিয়ে ধরে বিয়ে বাড়া দিচ্ছে। 10 লাখ টাকা করে দেন, 12 লাখ টাকা করে দেন, ফেটিও পারবে না। কারণ এগুলো তো নষ্ট নষ্টি, মাইয়াও নষ্ট। মাই বলছে আমি এখানে অনেক পারিস সত্যি বলছি তো। কি লাগবে তো আমার পছন্দ হয়ে যাবে। আফসোস, ওরা তো পিঠে নেয়, আমি আগে আধা ঘন্টা পিঠে যাই। আধা ঘন্টা আল্লাহ পিঠে হাত্তা আল্লাহ ফিতনা।